আল্লাহ আর হুরুমি কয় তঞ্জে যাও যা যেতন মজতুরে নিসে তঞ্জে যাও যা যেতন মজতুরে নিস লেকে কাসরা দিদ যা দোস্তুর নিস। 3.5 বডির মধ্যে রুহু আছে, সকলে জানি অনুভব হয় রুহ আছে, রুহুরে কেউ দেখি না, কোন জায়গায় আছে এও জানি না। আমাদের কবর নিয়া হাসর পর্যন্ত মোট 8টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 8টা প্রশ্ন। কবরের মধ্যে 3টা আর হাসরের ময়দানে 5টা। 5 এ 3 কতক্ষণ? আর এই দোয়া করিলেন এগুলোর হয়ে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যে কবরের মধ্যে আমাদেরকে 3টা প্রশ্ন করব। কবরও যাইবেননি আপনারা? যাওন লাগতো না, নিয়ে যাইব। কি যাইব কন? কেউ যাইতো চায় না, কেউ যাইতো কি কর। আর হাদিসের মধ্যে আছে যত বুড়ো হয় 2 জিনিস বলে জোয়ানো। কয় জিনিস জোয়ানো? 2 জিনিস। যত বুড়ো হয় জোয়ানো হয় কয় জিনিস? আরো বাঁচি, ধন সম্পদ আরো। এই 2টা কি হয় কোন? জোয়ান হয়। আল্লাহর হাবিব বলছে, আমি বলি না, সাল্লাল্লাহু। কবরের প্রশ্ন কয়টা? 3টা। 1 নম্বর, মার রাব্বুকা, তোমার রব কি? এই জায়গার মধ্যে আল্লাহ পাক মার রাব্বুকা প্রশ্ন করব। মানির রহমান, মানিল্লাহ এরম বলে নাই। তোমাদের আল্লাহকে, তোমাদের রহমানকে এটা জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে রব। কারণ কি? রোহের জগতের মধ্যে যখন ছিলাম, ইয়ের জগতে যে সমস্ত রোহ অতীতে নিয়ে গেছে, যে সমস্ত রুহ আমরা বর্তমানে আছি, যারা ভবিষ্যতে আসবে, সমস্ত রুহু জগতে একত্রিত করিয়া আল্লাহ একটা ওয়াদা নিছে। কে নিছে ওয়াদা? রুহু জগত, যেটা আমার আর আপনার কি নাই, স্মরণ নাই। জালালাইন শরীফের হাসিয়াতে একটা কথা লিখছে। কি লিখছে? যেদিন ওয়াদা নেয়, যেই টাইমে ওয়াদা নিছে, ওয়াদাটা তো কি আলাস্তু বি রব্বিকুম। যখন এই ওয়াদাটা নেয়, জালালাইন শরীফের হাসিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে রুহুর জগত স্বীকৃতি দিছি, আমার ডাইনে কে আসিল, বামে কে আসিল, আমার এখন পর্যন্ত স্মরণ আছে। এটা কাচ্চা কে হযরতে। আর তফসিরে রুহুল মানির হাওলা দিয়ে লেখে হজরতে জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই। জুন্নুন মিস্ত্রি কই গেলে মিশরিয়ানি, উনি এই মেশকাতের সরাত তঞ্জিমুল আশতাতে আছে সাইয়েন। উনি লেখে, আমি যে কালু বালা বলছি, আমার কানের মধ্যে এখনো আওয়াজ আইতে আছে, আল্লাহু আকবার। আর আমি আর আপনাদের স্মরণ করছি, আমাদের কি নাই, স্মরণ নাই। এইটা একটা সবক দিছে আল্লাহ। কি দিছে কোন? কিয়ের সবক? কোন? রবের সবক। কি সবক দিছে কোন? এইসব আল্লাহর সবক দেন, রহমানের সবক দেন। কি সবক দিছে কোন? এই কারণে 60 বছর 70 বছর হায়াত দুনিয়ার নাজ নামত খাইয়া কি করলাম না করলাম, রবের সবকটা খেয়াল আসেনি, স্মরণ আসেনি। এই কারণে প্রথম প্রশ্নটাই কিসের কোন? অন বুঝছেন? প্রথম প্রশ্নটাই কি কোন? ওই যে রুহুর জগতে সবক। রুহুর জগৎ বুঝেন? রুহু এক জিনিস, বডি এক জিনিস। এটি আঙ্গি হুজুরু কইতো, আল্লাহু আকবার। রুহু এক জিনিস, বডি এক জিনিস, ঠিক না? রুহু কেউ দেখছেননি, আমি দেখছেন, আমরা দেখছেননি, আল্লাহরে দেখছেননি, দেখবেননি। এই চোখে দেখবেন, দুনিয়াতে না। লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার দেখতেন না। হ্যাঁ, শরায়া কায়দের মধ্যে আছে হাসিয়াত। কিও আছে কোন? শরায়া কায়দের হাসিয়াত আছে।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 99 বার দেখছে স্বপ্নে। কি দেখছে কোন স্বপ্নে? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ দেখছে, কত খুশি। কি কইছে কোন ভাই? কত খুশি। সরায় কাজ আছে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এই কথাটা লিখছে কিও কাশকুলুল মারফত হাকিম আক্তার সাহেব এর মুসা কিতাব এটা দেখছে। উনি জিজ্ঞাসা করছে, আল্লাহ কি কাম করলে আল্লাহর কাছাকাছি অন যায়? কি কাজটা করলে আপনার কাছাকাছি হওয়া যায়? কারে জিজ্ঞাসা করছে? কি যোগে? স্বপ্ন যোগে। তখন আল্লাহ কয়, আহমদ ইবনে হাম্বল তুই বেশি বেশি কোরআনের লগে সম্পর্ক কায়েম কর। এই যে আমরা আসছি এখানে, আমরা আসি নাই, কে আনছে? কে আনছে? না আমরা আইছি। তাবেদানি হারকেরা ইয়াজদাব খান, তাবেদানি হারকেরা ইয়াজদাব খান, আজহামা কারে জাহা বেকারে মান। ইয়াজদাব খান কার ডাকে? কোন? আল্লাহর ডাকে। আল্লাহর ডাকে সবাই আসে না, সবাই আসতেও পারে না। যাদেরকে আনে, যারা নির্বাচিত হয়, যারা মনোনীত হয়, তাদেরকে নিয়ে আসে। ঠিক নেই বলেন ভাই? আমরা যারা মাহফিলে আসছি এই কথা মনে করি না আমি আসছি। কে আনছে? কোন? আল্লাহ আনছে। আল্লাহ মনোনীত করছে, আল্লাহ কি কোন আনছে। আনছে কিল্লাই, আনবো কিল্লাই? যারা ইমানদার মানুষ, যারা নামাজি মানুষ, তাগ গরদান লেখছে কিতাব। কি লেখছে কোন? গরদান। তাগ গরদানের মধ্যে বলে মোহব্বতের রশি বাঁধা আছে। সবাই গরদান না, যারাও কি ইমানদার নামাজি দিনদার, কি এর রশি? কোন? মোহব্বতের রশি কি আছে? কোন? বাঁধা আছে। ওই রশি টানে। রশি কি আর কোন ভাই? রশি টাইনা নদনা মাদ্রাসাত লই আই, রশি টাইনা জায়গার নাম না কিন্তু বড়গাঁও মাদ্রাসাত নিয়ে আনে, রশি টাইনা তাবলিগ জমাতো লইয়া যায়। আজ যেত আমরা ওয়াজ করি, একদল মানুষ সারিয়ার জমিন কোন মনি কোন আসেনি কোন চাই। আমরা দেখতেন গেছিনি, জানি না গেছেন, আঙ্গুর দিক থেকে গেছে, আঙ্গুর শিক্ষকরাও গেছে। আইনা ওয়াজ করি, হ্যাঁ তারা কিছু কোন শিক্ষকরাও গেছে। একেবারে রশিয়ে টানে। কি টানে? কোন? বলো হুজুর রশিটা কি? রিস্তায়ে দর গর্দান আমে আফগান্দা দোস্ত, রিস্তায়ে দর গর্দান আমে আফগান্দা দোস্ত, মি বোরাদ খারে যাকে খাতের খাইউস। আর রুমি রহমতুল্লাহ কয় গলার মধ্যে রশি লাগানো আছে, রিস্টা টানা আছে, রশিয়ে টাইনা আজ যা বড়গাঁও মাদ্রাসাত নিয়ে আইছে। ঠিক নি বলেন ভাই? রশি টাইনা করে সারি আর মাডো নিয়ে গেছে, কেমন অবস্থা যাইতে আছে। ঠিক নি বলেন ভাই? একে কাম, একে খোদা, একে আল্লাহ, একজনের গোলামির জন্য। ঠিক নি বলেন ভাই? তাই ভাইয়েরা আমাদেরকে রোহ জগতের মধ্যে কি ওয়াদা নিছি? আলাস্তু, আমি কি তোমাদের প্রভু নয়? কি বলছিলাম? কালু বালা, কালু বালা কইন না, কালু মাদ্রাসা তো কি কইবেন? টাইনে টিনে কইবেন কালু বালা। হ্যাঁ, ওই দিন যদি কালু বালা না কইয়া কালু নাম কইতাম, কি কইতাম? নাম শব্দের অর্থ কি? হ্যাঁ, ওলামায়ে কেরাম তো আছেন। নাম শব্দের অর্থ কি? বালা শব্দের অর্থ কি? নাম কইন কি বলছি? বালা মানে কি জানেন? জাইনা শূন্য বুঝা স্বীকৃতি দেওয়া। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ওই দিন আমরা আল্লাহকে জাইনা বুঝা শূন্যই কি দিছি। আর যদি নাম কইতাম, নামের মধ্যে কি আছে? কিছু ফাঁক ফুক আছে। কি আছে বলেন ভাই? ফাঁক ফুক আছে। বুঝা না বুঝাও কি কয়? কোন নাম কয়। ঠিক নেই? কিন্তু আমরা কি শব্দ কইছি? এই জন্য আল্লামা ইকবাল বহুত বেডা, বালা কাহ করে বালা মে বস গে হাম, বালা কাহ করে বালা মে পস গে হাম, নাম কাহতে না ফসতে বালা মে হাম। কি বুঝতে চিন্তা করেন। আরে আল্লাহ, ওই দিন যদি কালু বালা না কইয়া কি কইতাম? নাম তুই তো হাসরের ময়দানে কইতাম, আল্লাহ বুঝি টুঝি যারা স্বীকৃতি দিছি ওর মাফ করিয়া দেয়। এমন এক স্বীকৃতি দিছি কি কোন? বুঝা টুজ্জা কারে স্বীকৃতি দিছি কোন?
এই জন্য ইকবাল বলে বালা কাহা কর বালা মে পস গে হাম। বেড়ের মধ্যে কি হয়েছি কোন ও আটকে গেছি, জালো কি গেছি কোন আটকে গেছি, কি গেছি বালা কাহা করে বালা মে বস গে হাম, নাম কাহাতে না ফসতে বালা মে হাম। ওই দিন যদি কালু বালা না করে কি কইতাম নাম কইতাম, তয় যে একটু বুঝদাক কিছু কনের হাক আসেনি বলেন ভাই, জান্না শূন্য কারে স্বীকৃতি দিছি। তো ওই ওয়াদাটা নিছে কি কইয়া রব কি বইয়া বলবেন ভাই আলাস্তু। দেখেন বডি এক জিনিস, রুহু কি? রুহু সবসময় জিন্দা, রুহুর মৃত্যু নাই। কোন রুহুর কি নাই? মৃত্যু নাই। রুহু সবসময় কি কোন জিন্দা জিন্দা জিন্দাই জিন্দা। জান্নাতে গেলেও জিন্দা, জাহান্নামে গেলেও কি কোন জিন্দা। কিন্তু বডির মধ্যে রুহু ছিল না, এরপরেটা কি না থাকবে না, না রাখবে না, থাকবো না, না কি কোন থাকবো না কইলে কি বুঝাতে জানেননি? আমরাই বাদ দিলাম এরম, না রাখবো না। আমরা থাকতাম চাই রুহু বডি সহ, কিন্তু আল্লাহ আমাদেরকে কিনবে না, বলেন রাখবে না। ঠিক নেই, ঠিক নেই আল্লাহ। ওই দিন রুহু এক জিনিস, বডি কি? রুহুরে কেউ দেখছিনি আমরা। যারা ডাকা যায়া রিং লাগায়, ওপেন হার্ট সার্জারি এমনি কাটে, একেবারে এমনি কাটে। কাটতে কি আরে জানেননি? লোয়ার ফাত আছে না, কি লোয়ার কি কোন এই ফাতলা ফাতলা এড়ি দিয়া করাতিরা যেরকম গাছ সিরিয়া কি মারে না, ফাটাল মারে, কি মারে কোন হাতে যখন চিরি কি মারে কোন ফলি মারে, এটা রাহে এরকম। আল্লাহ সুবহান। যারা এগুলা কাটে তারা তো মহাখালী তো আমার মসজিদ আইয়া কয় হুজুর এডি কোনো আমরা কিছু না, এটি আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ আমরা একবারে এমনি রাখিয়া চা খাই, এই খাই, এরপরে আবার যাই কাম করি, আডুর নিচের থেকে রক কাটি, রক কাটতে নয় না কি দিই কোন জোড়া দিই। আল্লাহ আকবার। এটি হুজুর হুজুর আমরা কিচ্ছু না, আল্লাহ সব। কি আরে বলেন ভাই, যারা দিনের উপরে দিন আছে যাদের মধ্যে, তারা আল্লাহ ছাড়া কথা কয় না, ঠিক নেই বলেন ভাই। তখন আমাদেরকে কি আরে ওই যে যারা এরকম হার্ট সার্জারি করে, এইভাবে কাটে, তারা রুহুটা দেখছেনি? রুহু কই আছে কইতে পারবো না। আল্লাহরে কেউ দেখছেন না, কোয়ানো আছে কইতে পারবেন না। বলে আরশিস তাওয়া, কি ইস্তাওয়া? আরশিস তাওয়া আছে না, আমি আরশের মধ্যে ইস্তাওয়া। হ্যাঁ আরশে তো বিরাট, আরশো বিরাট বিরাট। আরশের কোন জায়গা আছে, কই আছে আল্লাহ? আর ফিরুমি কয় তঞ্জে যাও যা যেতন মুসে তুরে নিসে, তঞ্জে যাও যা যেতন মুসে তুরে নিস, লেকে কাসরা দিদ যা দোষ তুরে নিস। 3.5 বডির মধ্যে রুহু আছে, সকলে জানি, অনুভব হয় রুহু আছে। রুহুরে কেউ দেখি না, কোন জায়গায় আছে এও জানি না। যদি কেউ ফায়ের মধ্যে আল্লাহ, তো ফায়ের মধ্যে কাঁটা লাগলে পা বাঁকানোর আগে চোখও কি আইয়া যায়, পানি আইয়া যায়, মুখটা বাঁকা হয়ে যায়। ঠিক ঠিক রুহু কোন জায়গাত কইবেন? আরে ফের ওই জবাব দেয় তঞ্জে যাও যা যেতন মুসে তুরে নিস, লেকে কাসরা দিদে যা দোষ তুরে নিস। তো জগতের মানুষ 3.5 বডির মধ্যে রুহু আছে, কেউ দেখে না। রুহুটা গোড়া শরীরের মধ্যে বিরাজমান। আমি আল্লাহ গোড়া জগৎ সাজাইলাম, আমি আল্লাহ গোড়া জগতের মধ্যে বিরাজমান। চন্দ্র যাও যা যেতনে বসে তুরে নেস, লেকে কাসরা দিদে যা দোষে তুরে নেস। আল্লাহরে যেইভাবে দেখি না, না দেখা কারে বিশ্বাস করি কন ভাই? আল্লাহ রুহুরও না দেখা কি করি কন? আর রুহ আছে, অনুভব হয়, রুহ আছে কি হয়? তো 1 নম্বর প্রশ্ন, মার রাব্বুকা। কি প্রশ্ন? মার। যদি বাস্তবে আমাদের মধ্যে ইমান থাকে, দিন থাকে, ধর্ম থাকে, সাথে সাথে কি জবাব দিব? রাব্বি। আমাদের প্রভুকে বলেন ভাই আল্লাহ। কি করব কন ভাই? রাব্বি আল্লাহ। রবকে এই সবকটা মনে রাখতে চেষ্টা করবেন নি?
এই সবকটা যদি মনে রাখার খেয়াল চান তাহলে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, আল্লাহর হুকুম মতে চলেন, রসুলের তরিকা মতো চলেন, ঠিক নেই? তাহলে রবের সবক কি থাকবো বলেন? হ্যাঁ, রবের সবক মনে থাকবো। 1 নম্বর প্রশ্ন, রব যদি জবাব দিতাম পারি 2 নম্বর কি জিজ্ঞাসা করবে? অমা দিনুকা, তোমাদের ধর্ম কি? ঠিক নেই? দিন শব্দের অর্থ 5টা। কয়টা? কোন 5টা? দিন শব্দের অর্থ কয়টা? ইয়ানের মধ্যে দিন অর্থ ধর্ম, দিন অর্থ কি? অমা দিনুকা, তোমাদের ধর্ম কি, তোমাদের দিন কি? যদি বাস্তব ইমান থাকে, বাস্তব কি থাকে? ইমান থাকে, তাহলে সাথে সাথে কি বলবেন? দিন ইসলাম আমাদের ধর্ম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের ধর্ম কি? কোন ইসলাম। এটা কার মনোনীত? বলেন বলেন, কার মনোনীত? আমাদের কোনো মনোনীত না, স্বয়ং আল্লাহর মনোনীত। সুবহানাল্লাহ। এই কারণে যতদিন হায়াতে থাকবেন আল্লাহ রাখবো, দিন ইসলামের উপরে থাকবো, ঠিক নি বলেন ভাই? কোরআনে কারিমের উপরে থাকবো, হুজুরের সুন্নার উপরে থাকবো, ঠিক নি বলেন ভাই? দিন ইয়ালি কয় নম্বর প্রশ্নগুলো? 2 নম্বর। 3 নম্বর কি? অমান নাবিয়ুক অথবা ওমা হাজার রাজুলু আল্লাজি বুইসা ফিকুম। এই নকশা, এই হাবিব, এই লোকটা কে? আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতারা। তখন যদি নাকি 60 বছর হায়াতের মধ্যে, 60 বছর হায়াতের মধ্যে সমস্ত কাজ কর্ম উজানি হুজুর না, সরমনাই না, শর্ষিনা না, ফুরফুরানা, বদিউল আলম না, মদিনা, ঠিক না বলেন ভাই? খিলন বলেন ভাই, কি কন? যদি মদিনার নকশায় চলে থাকে তাহলে দেখতে দেরি হবে। আল্লাহু আকবার কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কি জবাব দিবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে 60 বছর হায়াত, 70 বছর হায়াত কোন নকশায়? কোন নকশা? মদিনা। ভাই এটি কইতে ওয়াজ করা সহজ, শোনাও সহজ, শোনা একটু সহজ, মানা আমার জন্য কঠিন, আপনার জন্য কি কোন? আল্লাহর দরকার কি এর কোন হুজুর? মানা মানির দরকার। আমি হুজুর কইতো না, জানার নাম না কি নাম? মানার নাম, ঠিক নি বলেন ভাই? ঐজ্য কেমনে কইতো? বৈদ্য কলমা জানে, অমুকে জানে, হোমুকে জানে, কইতো না হুজুর? এটি আল্লাহু আকবার। এই কলমার অর্থ না, কলমা হইল মদিনার নকশায় নকশা, ঠিক নি বলেন ভাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। এই যে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা পড়ি, পুরানো হয়নি কোনো। এই যেসম পড়ি এসম একটা মজা, যেসম পড়ি এসম একটা স্বাদ, কেন ঠিক নি বলেন ভাই? যেসম পড়ি এসম একটা মজা, দেখছেন নি? একটা খানা 2 বেলা 3 বেলা একটা তরকারি দিলে অরুচি দেওয়া যায় না, কি গেলে এড়িয়ে ভাগ করস, আর কিছু নাই, কত কথা, ঠিক নি বলেন ভাই? এই 60 বছর, 70 বছর, 50 বছর, 80 বছর, 90 বছর এই দিন কাটাইতে আসি কলমায় ডে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা প্রশ্ন গেল? 3টা। আল্লাহ এই দোয়া করবেন সবসময়। আল্লাহ যখন এই প্রশ্নগুলি করলে আমাদেরকে করে, আল্লাহ আমাদের জবান দ্বারা দোয়ার মধ্যে মনে মনে কইবেন। আল্লাহ দোয়ার মধ্যে সবসময় দোয়া করো, আল্লাহ প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য আপনি আমাদেরকে তৌফিক দান করিয়েন, আপনি আমাদেরকে আল্লাহ সহজ করে দিয়েন। এরকম দোয়া করতে রাজি আছি না ইনশাল্লাহ? এইও যায় করেন টরেন, এই থাউন যাইব নি? কোনো থাউন যাইব নি? হুজুর ওয়াজ মনে নাই,
दो दिन क्या खाए दौलत खाना कय दिल दो दिन क्या खाए दौलत खाना दो दिन क्या खाए माल खजाना हुकूमत कर भूल न जाना हुक्म कुछ एडी अल्लाह कुछ हर अल्लाह अकबर दो दिन क्या खाए दौलत खाना दो दिन क्या खाए माल खजाना हुकूमत कर भूल न जाना हुक्म खुदा पर चल रे बंदे हुक्म खुदा पर चल कार हुकुम কয় দিন আল্লাহু আকবার দুই দিন আল্লাহু আকবার দেখছেন না ওই সারা দেশ খালি হয়ে গেছে না সারা দেশ খালি হয়েছে নি একজন মুরব্বী হাটহাজারি হুজুরে আল্লাহ আসিলনি আরে আল্লাহ সারা দেশ আঙ্গ মুক্তাদায় কম শুনেন উজানি মাদ্রাসা যখন বেফাক বড় যায় এটা বেফাক আছে না আছে যখন বেফাক বড় যাইব বেফাকের মহাসচিব আইছে আগে বাইক হুজুরের রুমও যেন হুজুরে বুঝাইতে আছে আঙ্গ নাজম সাহেব হুজুর সহ আব্দুর রহমান সাহেব সব বুঝাইতে আছে তা আমারও ডাক আনছে বাইতে আসিলাম কি আনছে কোন ডাক দিয়ে আনছে হুজুরে কতক্ষণ বুঝাইলো মহাসচিবে বুঝাইছে বুঝানোর পর কয় আব্দুর রহমান সাহেবের কইও হুজুরে তো মোবাইল কইতো না কি কইতো আনারা কেন হেলে হলো করেন হাটহাজারি হুজুরে হেলে হলো দেন কারে দিত কোন হাটহাজারি দেন সমস্ত মহাসচিবে আশ্চর্য হয়ে গেছে আমরা তো জীবনও ভাবি না উজানের হুজুরে যে হাটহাজারি হুজুরকে পরামর্শ করবো আল্লাহু আকবার আমরা তো এটা জীবনও বুঝি না এরপরে হুজুরের ফোন দিছে আরে হুজুরে কয় আব্দুর রহমান সাহেব ছাত্র আব্দুর রহমান সাহেব কয় ডাক নাম ধরে কয় তুই হুজুরে কয়ে দে বলে কোন সময় উজানি মাদ্রাসায় ব্যাপক বড় যাইব এটা আমি হুজুরে জানাই দিব অন যাইতো না মানা কর কি হয়ে গেছে কন শেষ হুজুরে মানা করছে কি মানা করছে কন তারা আশ্চর্য হয়ে গেছে উজানির হুজুরের লগতে হাটহাজারি হুজুর লগে এরকম লাইন এটা জীবনে তারা কি আর না কন ভাবে না ঠিক নেই বলেন ভাই আল্লাহ আল্লাহরা ব্রাহ্মণবাড়ি আর মুফাসসির সাহেব কি সাহেব হুজুরের নাম কি উনি 150 বছরের মতো হায়াত পাইছে তো আমিও ইয়ানো গেছি ওনার সাথে ওনারও বাইক মাটার সাথেও গেছি বাড়ির গ্রামের নাম হলো 10 দোনা কি নাম কোন 10 দোনা তো গেছি আরে তো উনি যেদিন মারা গেছে নরসিংদীর থেকে অনেকটি লোক আইছে কারা আইছে এরা দু একজন ছিলেন আব্দুল বাতেন সাহেব বহুত বড় মানুষ তারা তাই হুজুর আমরা দেরি করতাম না আজ যা খাইতাম না আজ যা যাম গে আব্বা কয় কা আমরা একটু হুজুরের জানাজাত যাবো কোন হুজুরের আমি তো শেষ রাত্রে খবর পাইছি হুজুর কয়ে লাইছে কি কইছে আমি তো রাত্রে কি পাইছি কোন খবর পাইছি তখন হেরা জিব্বাত কাপড় দিয়া কেউ চিৎকার দিয়ে গর্তন পড়িয়া গেছে গিয়া জন কইছে আমি তো শেষ রাত্রে কি পাইছি কোন খবর পাইছি আমরা তো কেউ জানি না হুজুরের দ্বারা আমরা কইতে দেরি হুজুরকে আমি তো রাত্রে খবর পাইছি রাত্রে কি পাইছি বলেন ভাই বুঝেননি কিছু এটি বুঝেননি কিছু আল্লাহু আকবার বুঝেননি কিছু আল্লাহু আকবার আল্লাহ আমি রাত্রে তুই যারা বড় গলকে তাকে কি আছে কোন যোগাযোগ সম্পর্ক আছে আমি যখন মেখল পড়ি মুফতি ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির হুজুরে হাইছি 3 মাস কয় মাস হাইছি হুজুরে যেই সপ্তাহ মারা গেছে সারা বাংলাদেশের আরো 3 জন আলেম গেছে কে 1 নম্বর ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি 2 নম্বর ফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন 3 নম্বর কিশোরগঞ্জের আতারেক সাহেব রহমতুল্লাহ আলাইহি 4 নম্বর পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এক সপ্তাহে কয় সপ্তাহে কোন এক সপ্তাহ আল্লাহ ইয়ো একের দুনিয়া খালি জাগরে আমরা মাইন্না শুনলাম সামনে রাখলাম ওনার আল্লাহ সব শেষ আয় হায় একবারে খালি একবারে কি কন কি ভাই বিকবজিল ওলামা আমরা যে কি নকশা কেমনে চলমু আল্লাহ সুবহান একমাত্র আল্লাহ যদি দয়া আর মেহেরবানি না হয় সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন যে কয়টা ফস্ত হইব মোট 8টা কয়টা হইব কোন কবরের মধ্যে হাসরের ময়দানে 5টা আইয়েন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ কয়
এই দুনিয়ার হায়াত এটা হইল একটা কি কোন মাতা ওল গরুর। এই যা আছে দুনিয়ার মধ্যে সব ধোঁকা, সব কি কোন কে বলছে? দুনিয়ার হায়াত কিছুই না, কই ইল্লা মাতা ওল গরুর। গরুর মানে কি কোন ধোঁকা, ধোঁকা। এই ঘর বাড়ি জায়গা জমি আছে না, আচ্ছা আঙ্গ আছে আমনগো আছে না সবাই, এটি সব কি কোন এত সুন্দর সুন্দর বিল্ডিং করি, এত সুন্দর টাইলস লাগাই, এত কিছু করি, এ ঘরে ঢুকতেছি আইতে আসি এনে বার করিয়া দিবে। আল্লাহু আকবার, ঠিক না বলেন ভাই? বার করে দিবনি আইয়েন। মা তাজা লোকাদামা, এন 8টায় নামাজ হবে, কয়টায়? মা তাজা লোকাদামা ইবনু আদম হাত্তা ইউসালা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। 1 নম্বর প্রশ্ন বন্দা, এটা হাসরের প্রশ্ন। একটা কদম বলে সামনের দিকে দেওয়া যাইত না, একটা কদম একটা কাক। মা তাজা লোকাদামা ইবনু আদম, আমরা আদম সন্তান না? কটা প্রশ্ন? 5টা। 1 নম্বর আন উমরিহি ফিমা আফনাহু, হায়াতের কি কাজে লাগাইছ, কি সব কিভাবে ব্যয় করছো, এটার কি দাও হিসাব দাও। হায়াত কি দাও কোন হিসাব দাও। এই শুনেন, 40-এর পরে সব বুড়া। মেশকাতে সরা শাবাব শব্দের তাহকিকের মধ্যে যায় লেখছে, মেশকাত শরীফ 2য় খণ্ডের হাদিস, শাবাব শব্দের যায় বলছে 40-এর পরে সব কি। ইমাম শাফি কয় 30-এর, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলে 30-এর পরে সব কি বুড়া। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কয় কির পরে, কোন 40-এর পরে। তো এই যে আমরা স্টেজও যারা আছি ওইগা জানি না কত হয়েছে, এরপরে দিয়ে আন্দোলনে সব গুণ কি কন বুড়া, ঠিক নি বলেন ভাই? আসছেন না? হাটহাজারের হুজুরের এক খলিফা আছে আঙ্গদেশ, মান আব্দুল জলিল সাহেব, অন আছে বোধ 95 কি 90 কম না। তো হুজুরে আইসে আরে এরম মন্দির দিছে দাঁড়িয়ে, কি দিছে কোন এরকম শখ শখ করে, এমনি মানুষ বুড়া খুব সুন্দর হতো। আইসে হুজুরের কাছে, আমরাও আসি। আব্দুল জলিল কয় যে হুজুর, কয় মন্দির দিয়া যেরকম লালে করস, সামরা যেটা ঢিলে হয়েছে এটা কোনো আর টাইট হইতো না। আটাদের হুজুরে কি কয়, আব্দুল জলিল সামরা যেটা ঢিলে হয়েছে এটা আর কি হইতো না, কর টাইট হইতো যায় রং দরস, কোনো কাজ হইতো না, কোনো কি হইতো না বলেন ভাই? এও শুনেন, আহারে আল্লাহ, যেতে কিছু করি, যেতে কিছু করি, আল্লাহ আলাইতা শাবাবা ইয়াউদু ইয়াউমান, মুক্তাসল মানি না না দরসুল বালাগাত, আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াউমান ফাখবিরহু বিমা ফালাল মুসিবু। আরবি কবি কয়, উনি যখন বুড়ো হয়েছে, আরে জোয়ান কালটা যদি ফিরিয়ে আইতো, অন আমার দাঁতটি এরম বাড়িয়া বাড়ি করে, দাঁত কি আরে কন এমইতে এম হয়ে যায়, এমইতে না হয়ে যায়, কাঁক ফালাই এমনে যায় এমনি, ঠিক নি বলেন ভাই? একটু আইলে খবর দিতাম, যেতে আর আকাঙ্ক্ষা করে জোয়ানকালকে আর ফিরিয়ে আইব। ও ভাইরা, জোয়ানকাল আর ফিরিয়ে আইতো না। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর হাবিব বলে, মা তাজালু কাদামা ইবনু আদম হাত্তা ইউসালা আন খামসিন ওয়া ফি রিওয়ায়াতিন আন আরবাইন। কোন রিওয়ায়াতে কয়টা আছে? কোন 60টাও আছে। আল্লাহ উমরিহি ফিমা আফনাহু। ও ভাইরা, আল্লাহু আকবার। এই দাড়ি ভাগছে, চুল ভাগছে, তাল আছে না? তাল আসেনি? তাল ফাঁকলে গাছও থাকেনি, কি যায়? নারকেল, আর নারকেল কি কর জুনা হয়, আমরা কি করি জুনা, আপনারা কি করেন? জুনো হইলো গাছে থাকেনি। আর কলা যদি গাছে ফাঁকে, গাছ শখ একটা লাগ, কি শখ একটা লাগ, ঠিক কর। তাল গাছের তন ফড়ে, এটি বুঝছেন? আল্লাহ সুবহান, তাল গাছের তন ফড়ে, গাছটা থায়। আল্লাহ নারকেল গাছের তন ফড়ে, কি থায়? কলা
গলা গাছটাও কাটিয়ে লায়। ও ভাই দাড়ি ফাঁকছে, খবর দিতে আসে, দেরি নাই দেরি নাই দেরি নাই, আল্লাহু আকবার। এই সময় হয়েছে, সময় গনাইছে, সময় অতি নিকট। ঠিক নি বলেন ভাই? এই হুঁশিয়ার হ, সাবধান হ, আল্লাহু আকবার। সিগন্যাল দিতে আসি, কি দিতে আসি? সিগন্যাল দিতে আসি, সিগন্যাল দিতে আসি। যদি সিগন্যাল মানস তাহলে কাম করবি কার বলেন ভাই? আল্লাহ। ঠিক নি বলেন ভাই? কাম করতে রাজি আছেন? নেই কাম করতে রাজি আছেন? কার কাম? আল্লাহর কাম। বেশি বেশি আল্লাহু আকবার। ও ভাইরা, এখন তো অবস্থা কিরম জানেননি? ওই দিন সাঁতার হয়ে খুশিলাম, মাদ্রাসার টাকা দিতে রাজি আছে, ইমাম সাহেবের চাঁদা দিতে রাজি আছে, হুজুর করে টাকা দিতে রাজি আছে, নামাজ পড়তে কি নাই রাজি নাই। ঠিক নিকন? হাজার হাজার টাকা দিয়ালায়, লাখ লাখ দিয়ালায়, কিন্তু দেখা যায় নামাজের কাছেও নাই। সপ্তাহে একদিন হাজিরা দেয়। সপ্তাহে কদিন কন? আল্লাহ। হাটহাজারির বাবা হুজুর আছে না, না আঙ্গরে বেশি মহব্বত করে। আব্বার যতদিন আসিল 2-3 মাস হর রাইতো ওগা গামছা দুগা মেসোয়া খাদিয়া কি কন? গামছা আর কি কন? মেসোয়া। এইগুলো হাদিয়া। তাই একবেলা খাইতো, একবেলা কিচ্ছু কন খাইয়া জোর হয়ে থাকতো। থাইকা হুজুর এবার মাদ্রাসা যাই। কই যাই কন? মাদ্রাসা যাই। আবার 5 দিন রাত্রে হইতো। রাত্রে হইলে আমরা বাইর থাকলে কামলা একজন দিতে, দরবেশ একজন দিতে যায়, হুজুরে কি দেখুন আগে দে, কি দেখুন। আমরা কিছু মানুষ আছি সপ্তাহে কয়দিন কোন নামাজ? হুজুরে কইছে, কে কইছে কোন? বাবাই বাবাই। কি কইছে জানেননি? কইছে 5 ওয়াক্ত নামাজ পড়ন। কি ওয়াক্ত কোন? 5 ওয়াক্ত নামাজ। এই খেয়াল করে শুনেন, 5 ওয়াক্ত নামাজ পড়া বিল্ডিংয়ের চারিদিকে দিয়ে কি উড়ান? ওয়াল উড়ান, গাঁথনি উড়ান, ছাদ দেওয়ান। আর সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ান, প্লাস্টার করা। কি করা কোন ভাই? এই এটা হুজুরের উদাহরণ। সপ্তাহে কি আরেন কোন? একদিন জুমার নামাজ পড়ান, ওয়াল করছি, বিল্ডিং খারাই গেছে, এখন কি হয় না? প্লাস্টার হয় না। সপ্তাহে জুমার নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়ান, এবাদতের গাঁথনি উঠাইলাম। কি উঠাইলাম বলেন ভাই? গাঁথনি উঠাইলাম। রড দিয়া হোক আর ইট দিয়া হোক, কি উঠাইছি? গাঁথনি উঠাইছি, সব ঠিক করছি। আর জুমার নামাজ পড়ান মানে কি করুন? আচ্ছা আমনগো তার এই বিচার। আচ্ছা নজন আমার স্বামীদের কয়ে যান, আচ্ছা যে তার গাঁথনি নাই হেতে শুক্রবারে যাই কি প্লাস্টার করবো আপনারা কোন? তো হেতার কি নাই কোন ভাই? হেতার কি নাই কোন? গাঁথনি নাই, বিল্ডিং হেতে প্লাস্টার করতে পারবো নি। তো জুমার নামাজটা কই যাবে একটু বুঝুননি কিছু ভাই? বলেন খবরদার, হুঁশিয়ার। আল্লাহু আকবার। আমরো নাহি হজে কোরা গোশেদার, আমরো নাহি হজে কোরা গোশেদার, যায় শাদি নিস্তে দুনিয়া হুঁশেদার, যায় গিরিয়া হাসতে আজা হুঁশেদার। শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কইছে একরকম, মুফতি ফজলুল্লাহ সাহেব এটারে একটু বদলাই দিছে, যায় গিরিয়া হাসতে যা হুঁশেদার। মুফতি ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যায় গিরিয়া, এই জায়গাটা কান্দাকাটির জায়গা। কি জায়গা বলেন ভাই? ও ভাই, কান্দাকাটির জায়গা।